হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন। এমনি গিয়ে দেখে রাসূলের চেহারাটা মলিন হয়ে গেল। এতে বুঝতে পারলেন রাসূল উপবাস, কোনো খাবার খান নাই। দৌড়ায় বাড়িতে চলে গেলাম। ঘরে কোনো খাবার আছে কি? 3.5 কেজি আটা আছে, আর কিছু নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি রুটি বানাও, আমি ছাগলটা জব করে দেই, গোশত বানাইয়া দেই, তুমি গোশত পাক করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দেওয়া, স্বামী আজ ঘরের মধ্যে কোনো খাবার নাই, বাচ্চাদেরকে আমি কি খাওয়াবো? এমনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাচ্চাদেরকে আদর করে ঘুম পাড়িয়ে দাও। বাচ্চারা উপাস থাকতে পারে, কিন্তু আমার নবী উপাস থাকতে পারে না। আমার ঘরের মধ্যে যদি খাবার থাকে আর আমার নবী যদি উপাস থাকে, হাসরের ময়দানে আমি আশিকে রাসূল হইয়া দাঁড়াতে পারবো না। বাইরে আমার এই আমি নবীর সুন্নতে মানি না, আমি কিভাবে আশিকে রাসূল হই আমার বুঝে আসে না। আশিক 2 রকমের হয়, একটা হলো ব্যক্তির আশিক, আরেকটা হলো ব্যক্তির মালের আশিক। সাহাবায়ে কেরাম সত্যিকারের অর্থে ব্যক্তি রাসূলের আশিক ছিল। সুতানই এক সাহাবী রাসূলের পাশে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বারবার সালাম দিচ্ছে, কিন্তু রাসূল কোনো সালামের উত্তর দিচ্ছে না। আবারও ঘুরে এসে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, না না, রাসূল তো কোনো উত্তর দেয় না। আরেক সাহাবী বলল, তোমার সালামের উত্তর কিভাবে দিবে? তুমি যে সালাম দিচ্ছ, তোমার সালামের উত্তর এই জন্যই দেয় না, তোমার গায়ের মধ্যে যে চাদরটা এ কালার রাসূল পছন্দ করেন। এমনি তুই মারছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বিশ্ব নবীকে এমন এক স্তর নিয়ে পৌঁছাইছেন, ওরফানা লাকা যিকরক, বাতাসের মধ্যে মেশিন ফিট করে দেখা গেছে প্রতি মিনিটে বাতাসের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের নাম উচ্চারিত হয়। তাহলে আমি আর আপনার নবীর গুণকীর্তন না গেলে এতে নবীর কোনো আসে যায় না। আর যদি নবীর গুণকীর্তন গাই, লাভটা হবে আমরার, আর লাভ হবে আমরার। নবী বুঝে আসে নিব, এটা কেমন যুক্তি? কি লাভ? লাভটা হলো নবীর সাথে আমরা হাসরের ময়দানে থাকতে পারবো, নবীর সাথে আমরা জান্নাতের মধ্যে থাকতে পারবো, আমাদের সওয়াব হবে। লাভ হলো আমরার, আর নবী এসে তৈরি করতে নিব, এটা অসম্ভব কথা। কোনো পাগল ছাড়া এ কথা বলতে পারে না। তাহলে আবার আসুন, অনেক সময় আর হাজির নাজির যে বিষয়টা, এই বিষয়টা শুধু আল্লাহর জন্য খাস, আল্লাহ ছাড়া আর কেউ হাজির নাজির না। মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়, এটাকে হাজির নাজির বলে না। আসছেন আর যেতে পারবেন না। এখন বলতে পারেন যে আল্লাহ যে আছে কই, আমরা তো দেখি না। না দেখার আমাদের চক্ষু নাই। আপনার ডাইনের বাতাস আসেনি বলে আছে, বামে বলে আছে, সামনে আছে, পিছনে আছে, কই দেখি না তো। শরীরে কাপড়টা লড়লো, এটার নাম তো বাতাস নাম। বাতাসটা কি? আল্লাহ বলে বাতাস যেরকম ভাবে তোমাদের চতুর্দিকে গ্রাউ করে রেখেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চতুর্দিক দিয়ে আমি তোমাদেরকে গ্রাউ করে রেখেছি। আল্লাহ নিজেই বলে ফাইনামা তুল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেই দিকে তাকাও এই দিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বেষ্টন করে রেখেছি। তাহলে আবার আসুন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শান মর্যাদা আল্লাহ আমাদের সকলের চেয়ে কম জানেন না বেশি জানেন? আর একটু জোরে কোন। অনেক সময় আমরা আন্দাজ করে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আন্দাজ করে কয় না,
তোমরা কি জানো আমার নবীর শান, আমার নবীর মান? এর একটা ঘটনা তুলে ধরা হয়েছে। যখন নাকি হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে হস্তান্তর করে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়, তখন আমি হালিমা ডাক দিয়া বলে, এ আমিনা, আমি জিন্দেগিতে কত ছেলে লালন পালন করেছি, কিন্তু তোমার ছেলে মুহাম্মদের মতো এত সুন্দর ছেলে আমি আজ জিন্দেগিতেও দেখি নাই। এমনি হালিমা ডাক দেয়া, এমনি আমিনা ডাক দেয়া, হালিমা তুমি গ্রামে থাকো আর আমি শহরে থাকি। আমি আল্লাহর কসম খেয়ে বলে আমার জন্মের পরে আজ পর্যন্ত আমার ছেলে মুহাম্মদের মতো এত সুন্দর ছেলে আমি আমিনা জিন্দেগিতেও দেখি নাই। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফেরেশতা পাঠালেন, উনি এসে ডাক দেবে, আমিনা মা হতে পারো, কিন্তু এ ছেলে সম্পর্কে এখনো তোমার আন্দাজ হই নাই, অনুমান করে কইও না। ও হালিমা, দুধ মা হতে পারো, কিন্তু এ ছেলে সম্পর্কে এখনো তোমার আন্দাজ হয় নাই, অনুমান করে কইও না। এ আমিনা, হালিমা জেনে রাখো, আমি এমন এক ব্যক্তি, আমার জন্ম হয়েছে লক্ষ লক্ষ বছর আগে, আমি প্রতি মিনিটে তামাম দুনিয়া একবার চক্কর মারতে পারি। আমিনা, হালিমা আমি জিবরাইল আল্লাহর কসম খেয়ে বলে আমার জন্মের পরে লক্ষ কোটি বার তামাম দুনিয়া ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদের মতো এত সুন্দর ছেলে আমি জিবরাইল আর দেখি নাই। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আন্দাজ করে রাখো না, তুমিও তো তাদের মতো বললাম, তুমি কি বলবা আমার নবীর শান মর্যাদা তুমি কি জানো? জিবরাইল আমাকে জানাইয়া দাও, হালিমাকে জানাইয়া দাও, এমনকি তুমিও জেনে রাখো তামাম পৃথিবীর সমস্ত মাখলুক আমি আল্লাহ বানাইছি, কিন্তু আমার বন্ধুর মতো এত সুন্দর করে আমি আল্লাহর কাউকে বানাই নাই। যেরকম সুবহানাল্লাহ, একটু যেরকম না, এটা হলো চূড়ান্ত। তাহলে ভাইয়ের আমার এই জন্য আসুন আল্লাহর নবীর এমন কতগুলো শান বলতে হবে যেগুলো আমাদের নবীর মধ্যে আছে আর কারোর মধ্যে নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ যা দিয়েছেন আমাদের নবীকে আল্লাহ তা দিয়েছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ যা দিয়েছে অন্য নবীকে আল্লাহ তা দেন নাই। এগুলো কি এই সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ সংক্ষিপ্তভাবে এগুলো তুলে ধরেছেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি শেরের মাধ্যমে উনি বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, আছে খুবা হামাদা রঙ্গ চুতন হাদারি। নবীর প্রশংসা করেছেন হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ যে সুন্দর করে বানাইছেন এর চেয়ে ডাবল সুন্দর আছেন আমরা নবী। কেমন সুন্দর আছেন একটু অনুমান কইরালাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুল কারীর বর্ণনার মধ্যে নিয়ে আসছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কেমন সুন্দর ছিলেন একটু অনুমান কইরালাম। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন ইয়াশারের নামাজ পড়ে আমার হুজরা শরীফের মধ্যে যখন আসে, এমত অবস্থায় আমার ঘরের মধ্যে কোনো লাইট নাই, কফি নাই, ল্যাম্পও নাই, কিন্তু রসুল আমার ঘরের মধ্যে প্রবেশ করলে ওনার চেহারার আলোতে
আমি একটা সুয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতাম পারি, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রসুল কেমন সুন্দর ছিলেন। বিশ্বের সমস্ত সুন্দর যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, এক ঘরের মধ্যে রাখা হয় থাম সহ, আর এই ঘরের মধ্যে যদি লাইট কুফিন না থাকে, সুইচের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইব দূরের কথা, কোদালের ছিদ্রই দেখা যেত না, জোরে কোন ঠিক না, একটু জোরে কোন। আর আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কেমন সুন্দর ছিলেন। ওনার চেহারা মুবারক কত সুন্দর ছিলেন। কাফেররা ওনার চেহারা দেখলেই বুঝতো, আর এ কথা বলতো, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ওনার সুন্দর এমন আকৃতি ছিলেন, গঠন এত সুন্দর। রসুলের সুন্দর দেখে কাফেররা অটোমেটিক তার ওনার চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। আম্মা জানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া মিশর মহিলারা, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে তোমরা হাতের মধ্যে ছুরি লাগাই দিতা, আর আমার স্বামী মুহাম্মদের সুন্দর যদি এক নজরে দেখতে, হাতের মধ্যে তোমরা ছুরি না লাগাইয়া কলিজার মধ্যে ছুরি লাগাই দিতা। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে একজন কাফের মুসলমান হয় নাই। আল্লাহ নয় বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সুন্দর দেখে অসংখ্য অগণিত কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ নয় বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দাঁত মোবারক কেমন সুন্দর ছিল। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রসুলকে বলতেছেন, নানা গো, আমি এই করতে ওই করে যাবো, আলো নাই, আলো দেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলাইহি হুসাইন, আমার চুলার মধ্যে আগুন ধরে না, আমি তোকে কিভাবে আলো দে হুসাইন রে, তোকে একটা যাওয়ার ব্যবস্থা করে দে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুস্কি হাসি দিলেন। ওনার দাঁত মোবারক এত সুন্দর ছিল, দিনে জিলখিদিরে যেরকম ভাবে অন্ধকার দূর হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নানাজি যখন এরকম ভাবে মুস্কি হাসি দিলেন, আর ওনার দাঁত মোবারক যখন বের হলো, ওনার দাঁত মোবারকের সুন্দরের কারণে আমরা দুই ভাই এক করতে আরেক ঘরের মধ্যে দৌড়াইয়া প্রবেশ করেছি। সুবহানাল্লাহ। এই জাতীয় ঘটনা যদি বলতে চাই, রাত শেষ হবে না। এই জন্য কবি বলেন যে সমস্ত সুন্দর, সমস্ত সম্মানের মর্যাদার অধিকারী আমাদের রাসূল ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম যদি কোনো খবরের পাশে দাঁড়াইয়া বলে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো, খবরের মাটি সইরা যেন অটোমেটিক উঠে যেত। এ মুজিজা আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ দিয়েছেন। একেবারে যখন কালিমা দাওয়াত দিতে গেলেন, এমনি কালিমা দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, কাফেরে বললে, আমার মেয়েটা কবরের মধ্যে শায়িত আছে, আমার মেয়েটা যদি জিন্দা হয় তাহলে আমি তোমার কালিমা পড়ব। এর ধারণা হলো জিন্দা মুর্দা হবে না, মুর্দাও জিন্দা হবে না, আমারও কালিমা পড়া লাগবে না। এমনি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলে, আচ্ছা দেখাও তোমার মেয়ের কবরটা কোনটা। এমনি কবরটা দেখালেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মেয়ের কবর
কবরের পাশে গিয়া এমনি রাসূল বললেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। কথা বলতে দেরি হয়েছে, কবরের মাটি সরে গিয়ে অটোমেটিক কবর থেকে মেয়েটা লাফ দিয়ে দাঁড়াইয়া বলে লাব্বাইকা ওয়া সাআদাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমি সাক্ষী দিচ্ছি আপনি হলো আল্লাহর পয়গম্বর। তাহলে ঈসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছিলেন, এ মুজিজা আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন। সমস্ত কথা হলো সমস্ত নবীদেরকে আল্লাহ যা দিয়েছে আমাদের নবীকে আল্লাহ তা দিয়েছে, কিন্তু আমাদের নবীকে আল্লাহ যা দিয়েছে অন্য নবীকে তা দেন নাই। এগুলো কি সংক্ষিপ্তভাবে সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। বার এমন লক্ষ্য করে শুনুন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন। এমনি গিয়ে দেখে রাসূলের চেহারাটা মলিন হয়ে গেল। এতে বুঝতে পারলেন রাসূল উপবাস, কোনো খাবার খান নাই। দৌড়ায় বাড়িতে চলে গেলাম, ঘরে কোনো খাবার আছে কি? 3.5 কেজি আটা আছে, আর কিছু নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি রুটি বানাও, আমি ছাগলটা জব করে দেই, গোশত বানাইয়া দেই, তুমি গোশত পাক করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দেওয়া, স্বামী আজ ঘরের মধ্যে কোনো খাবার নাই, বাচ্চাদেরকে আমি কি খাওয়াবো? এমনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাচ্চাদেরকে আদর করে ঘুম পাড়িয়ে দাও। বাচ্চারা উপাস থাকতে পারে, কিন্তু আমার নবী উপাস থাকতে পারে না। আমার ঘরের মধ্যে যদি খাবার থাকে আর আমার নবী যদি উপাস থাকে, হাসরের ময়দানে আমি আশিকে রাসূল হইয়া দাঁড়াতে পারবো না। বাইরে আমার এই আশিক, আমি নবীর সুন্নতে মানি না, আমি কিভাবে আশিকে রাসূল হই আমার বুঝে আসে না। আশিক 2 রকমের হয়, একটা হলো ব্যক্তির আশিক, আরেকটা হলো ব্যক্তির মালের আশিক। সাহাবায়ে কেরাম সত্যিকারের অর্থে ব্যক্তি রাসূলের আশিক ছিল। সুতানই এক সাহাবী রাসূলের পাশে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বারবার সালাম দিচ্ছে, কিন্তু রাসূল কোনো সালামের উত্তর দিচ্ছে না। আবারও ঘুরে এসে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, না না রাসূল তো কোনো উত্তর দেয় না। আরেক সাহাবী বলল তোমার সালামের উত্তর কিভাবে দিবে? তুমি যে সালাম দিচ্ছ তোমার সালামের উত্তর এই জন্যই দেয় না, তোমার গায়ের মধ্যে যে চাদরটা এ কালার রাসূল পছন্দ করেন। এমনি তুই মারছে, হ্যাঁ রাসূল এ কালার পছন্দ করেন, এটা আর রাখবো না। দৌড়াই যায় বাড়িতে চলে গেলে, হ্যাঁ আমার চাদরটা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কেন আগুন দিয়ে জ্বালিয়ে দেব? আপনার না খুব শখের একটা চাদর অত্যন্ত মহাব্বত করে আনছেন। হ্যাঁ মহাব্বত করলে কি লাভ হবে? কালার আমার নবী পছন্দ করে না, যে কালার আমার নবী পছন্দ করে না এটা আমি রাখবো না। আগুন দিয়ে জ্বালিয়ে দাও। আগুন দিয়ে জ্বালানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আবার হাজির হলেন। আবার গিয়ে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আগুন দিয়ে জ্বালিয়ে দিছি। রাসূল বলেন ওয়া আলাইকুম আসসালাম, আমিও খুশি হলাম। বারবার লক্ষ্য করে শুনুন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দাওয়াত দিলেন নবীজিকে। নবীজিকে যখন দাওয়াত দিয়েছে, নবীজি বলে সাহাবী আমাকে যখন দাওয়াত দিয়েছ তোমার গোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দিয়ে দাও। 3.5 কেজি আটা রাসূল বলতেছেন আমাকে যখন দাওয়াত দিছ তোমার গোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দাও।
হযরত জাবের রাদিয়াল্লাহু তিনি গেলেন, গোষ্ঠীর সমস্ত লোকদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর সকলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জাবের, তোমার রুটির পেয়ালা আমার সামনে আনো। সামনে আনলো। তোমার গোশতের পেয়ালা আমার সামনে আনো। সামনে আনলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বরকতের হাত লাগাই দিলেন আর বরকতের জন্য দোয়া করে দিলেন। দোয়া করার পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছে, ও জাবের, এখন জনকে 3টা করে রুটি দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু একজনকে 3টা করে রুটি দিছে। সমস্ত লোক খাইল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিও খাইলাম, আমার গোষ্ঠীর লোকেরাও খাইছে। খাওয়ার পরে আমি গিয়ে আবার রাস্তার মধ্যে এলান করলাম, আরও কোনো লোক কি খাবার বাকি আছো কি? কেউ কোনো সাড়া দিলেন না। এটা আমি বুঝতে পারলাম সমস্ত লোক খাইছে। কিন্তু আল্লাহর কসম, আমি ডাকনা উল্টে দেখি আমার একটাও রুটিও কমছে না, যা আছে তাও আছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলল, ও জাবের, তোমার হাড্ডিগুলো এখানে নিয়ে আসো, ছাগলের হাড্ডিগুলো আমার সামনে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যখন আমি নিয়ে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কী করছেন? দোয়া করছেন। আমি দেখছি, কিন্তু কোন দোয়াটা পড়ছে এটা আমি বলতে পারি না, কিন্তু দোয়া যে করতেছে এটা আমি শুনতেছি, কিন্তু এই জন্য আমি বলতে পারুম না। আমি ডাইরেক্ট শুনলাম না কোন দোয়াটা পড়ছে, তবে টুট মোবারক লড়াইতেছে, এতে বুঝলাম রুমি দোয়া করতেছে। দোয়া করার পর কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা যখন লাগাই দিল, এমনি সাইদি হাতগুলো একত্রিত লাগিয়ে জোড়া লাগিয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে সাইদি কান লড়া দিয়া এই ছাগলটা উঠে গেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও জাবের, নেও তোমার ছাগল, তোমাকে আমি ফেরত দিয়ে দিলাম। আমি যখন এই ছাগলটা নিয়ে আবার আমার ওয়াইফের কাছে যখন নেওয়া যায়, আমার ওয়াইফ এই ছাগলটা দেখে বলে, এ ছাগলটা যেমন আমরা ছাগল লই দেখা যায়, লাগাম খোয় না, এটা তো আমরাটা ওই তা আমরাটা না জব করে খাওয়াইলেন, তা লাগাম খইতাম না কি খইতাম, খাওয়াইছি ঠিকই। বিশ্বনবীর মুজিজা, বিশ্বনবীর দোয়ার বরকতে হাড্ডি থেকে আবার ছাগল হয়ে গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। বাইরে আমার এই জাতীয় ঘটনা যে বলতে চাই, রাত শেষ হবে না। এই জন্য কবি বলেন, হুসনে ইউসুফ মে ঈসা, হুসনে ইউসুফ মে ঈসা ইয়াদ বাইজাদারি, আছে খুব হামাদা রঙ চুতন হাদারি। অগনবীজি, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আপনাকে দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালামের পুত্রের মুজিজা আপনাকে দেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালাম বুকের তলে হাত রাখলে হাত লাইটের মতো সাদা হয়ে যাবে। অগনবীজি, এক কথা হামাদা রঙ, সমস্ত নবীগুলা যে মুজিজার অধিকারী ছিল, আপনি একাই সমস্ত মুজিজার অধিকারী। কিন্তু নবী গো, আপনাকে যা দেওয়া হয়েছে অন্য নবীদেরকে আল্লাহ তা দেন নাই। এগুলো কি? এগুলো এই সংক্ষিপ্তভাবে এই সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তুলে ধরেছে। এর আগে একটা ঘটনা বলে, সাহাবায়ে কেরাম কেমন রাসূলের আশিক ছিলেন। 7 বছরের বাচ্চা দৌড়ে আইসা নবীজির পায়ের মধ্যে দলল। ও নবীজি, সূর্য লাল হয়ে গেছে, এখনো যে আমার আব্বা আসলো না, আমি কার কাছে থাকবো, কোথায় থাকবো? আমি আমার আব্বার গলা ছাড়া আমি ঘুমাইতে পারি না, আব্বার উরু ছাড়া আমি ঘুমাইতে পারি না। নবী গো, এখন আমি কোথায় থাকবো? রাসূল কোনো কথা বলেন না, শুধু চোখের পানি জোরান নেশার দিকে এরকমভাবে তাকাইয়া আছে। আবারও ছেলেটি দৌড়ে আসে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের পায়ের মধ্যে এরকমভাবে জড়াইয়া ধরলেন। নবী গো, কথা বলেন না কেন? শুধু চোখের পানি জোরান। এমনি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আকাশের দিকে তাকাইয়া এভাবে ফরিয়াদ করতেছে, আল্লাহ
এখন আমি এ বাচ্চাটাকে কিভাবে সান্ত্বনা দেই? তার আব্বা যে যুদ্ধের ময়দানে শহীদ হইয়া জান্নাতের মধ্যে চলে গেছে, এক কথাটা আমি তাকে না এর আমি কেমনে বুঝাই? এরকম ভাবে রাসূল যখন বলতেছে, এ বশীর ইবনে উকবা, তোর আব্বা জান্নাতের মধ্যে চলে গেছে, যুদ্ধের ময়দানে শহীদ হইয়া জান্নাতের মধ্যে চলে গেছে, তোর আব্বাকে আমি আর এনে দিতে পারবো না। এমনি বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবীজি, মানে আব্বা যে চলে গেল একবারও কি আমার কথা ভাবলেন না? আমি কোথায় থাকবো, কার কাছে থাকবো? নবী গো, আমার যে মাও নাই, বাবা নাই, ভাই বোন কেউ নাই, আমি কোথায় থাকবো, কার কাছে থাকবো? এমনি আল্লাহ নবী শুনবে রাহমাতুল লিল আলামিন বশীর ইবনে উকবা, তুই কান্দিস না, তোর কান্দা আমার বুকের মধ্যে দারুণ বেদনা হয়। এ বশীর ইবনে উকবা, তোর আব্বা নাই কি হয়েছে? যা আমি ওয়াদা করলাম, আল্লাহ আমাকে যতদিন হায়াত দিয়েছে, আমি আজ থেকে আমি রাসূল, আমি তোর আব্বা হয়ে গেলাম। যখন সুবহানাল্লাহ, একটু জোরে কোন ভাইয়ের আমার। এই জন্য আসুন, এই সমস্ত ঘটনাগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবীজি, সমস্ত নবীকে আমি যা দিয়েছি আমি আপনাকেও তা দিয়েছি, কিন্তু নবী গো, আপনাকে আমি যা দিয়েছি অন্য নবীকে আমি তা দেই নাই। এইগুলো কি? এইগুলো সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত এই সূরার মধ্যে তুলে ধরেছে। এই সূরার ভিতরে যাওয়ার আগে আপনার দুইটা শান নজুল আগে বুঝতে হবে। কয়টা শান নজুল? দুইটা। একটা শান নজুল হলো আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, তখন খানায় কাবার মধ্যে 360টা মূর্তি ছিল। এই 360টা মূর্তিকে তাওয়াফ করার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ আইসা এই দেশের মধ্যে জমা হইতেছে। আর এদের খাবারের ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা কুরাইশের লোকেরা করতেন। মদিনা থেকে ইহুদি আলেম আসলো, এর নাম হয়েছে কাব ইবনে আশরাফ। হে আসার পরে এই কুরাইশের লোকেরা বলতেছে যে বিভিন্ন দেশ থেকে লোকেরা আসে, মেহমানরা আসে, এই মেহমানের দায়িত্ব আমরা পালন করে, আমরা তাদের খাবারের ব্যবস্থা করে, থাকার ব্যবস্থা করে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর সুযোগ দিই না। এখন আপনার তাওরাত কিতাবে কে বলে, আপনি কে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামি না আমরা দামি? হে জানে তাওরাত কিতাবের মধ্যে সব স্পষ্ট লেখা আছে কে দামি, কিন্তু সত্য কথা বললে এর স্বার্থের মধ্যে আঘাত লাগবে, এই জন্য হে সত্য কথা বলবে না। হে বলে যেহেতু তোমরা মেহমানের মেহমানদারি করো, তোমরাই দামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বিত্তমিস্তি কইলে কি, তাহলে তো এর দাঁত ভাঙার জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে কাফেরদের দাঁত ভাঙার জবাব দিয়েছেন। এ হলো একটা শান নজুল। আর একটা শান নজুল হলো আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 4 কন্যা এবং 3 ছেলে দিয়েছেন। ছেলেগুলো দিয়া আবার দুনিয়া থেকে অল্প বয়সে নিয়ে গেছেন। আর মেয়েদের যখন বিয়ার উপযুক্ত হয়েছে, বিয়া দিছে, বিয়ার সাথে দেওয়ার পরে নাতিও হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেগুলোকে নিয়ে যখন নিয়ে গেছে, আর আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, নবীর একজন চরম দুশমন আস ইবনে ওয়াইল বলে, এই কুরাইশের লোকেরা তোমাদেরকে খায় দেয় আর কোনো কাম নাই, তার ছেলেও নাই, নাতিও নাই, ফুতিও থাকবে না, অটোমেটিক একদিন এ দুনিয়া থেকে তার নাম নিশানা চলে যাবে, তোমরা কেন তাকে নিয়ে এত টানাটানি করো? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ছেলেগুলোকে কেন নিয়েছে? এর অনেক কারণ। এর একটা কারণ হলো আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ছেলেগুলোকে নিয়ে কারণ হলো নবীর ছেলেগুলো যদি দুনিয়ার মধ্যে থাকে তাহলে নিজেকে নবী দাবি করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ছেলেগুলোকে আল্লাহ উঠায় নিয়ে গেলেন। কিন্তু আস ইবনে ওয়াইল যখন এই কথা বলল, এমনি নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। আহারে আমরা আট করা বলে, নির্বংশ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই সূরা নাযিল করে কাফেরদের দাঁত ভাঙা জবাব দিয়েছে আর বলল, নবী গো আপনি ঘাবড়ায়েন না, আপনার মনের মধ্যে কোনো কষ্ট নিয়েন না। ও নবী এরা যা বলছে তা ঠিক নয়, এরাও হবে আট কোরআন নির্বংশ। আর আমি আল্লাহ যতদিন আছি থাকবো ততদিন পর্যন্ত আপনার নবুয়ত বাতিল হবে না। এই জন্য সূরা কাউসার নাজিল করে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও নবীজি আপনাকে আমি কাউসার দান করেছি। এর অর্থ হলো, ও নবীজি দুনিয়ার ওই সমস্ত নাজ নিয়ামত আপনাকে দিয়েছি, অন্য নবীকে আমি তা দিই না। পরকালের ওই সমস্ত নাজ নিয়ামত আমি আপনাকে যা দিয়েছি অন্য নবীদেরকে আমি তা দেব না। এর সংক্ষিপ্ত নাম হলো আপনাকে আমি কাউসার দান করেছি। এর অর্থ হলো আমি আপনাকে বেশি উম্মত দান করেছি। নবীর বয়স মাত্র 63 বছর আর কালিমার দাওয়াত দিলেন মাত্র 23 বছর, কিন্তু উম্মতের বেলা অনেক আগায়, অনেক বেশি উম্মত। আর নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে, আর উম্মতের বেলা মাত্র 80 জন 100। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে সমস্ত নবীরা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য উম্মত নিয়ে আসছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাথে কোথায় সাক্ষাৎ হলো এই কথাটা হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ নাই। এই জন্য মুহাদ্দিসিনে কেরামে কথাটা বলতে পারে নাই, কিন্তু দুইটা সূত্র বোঝা যায়। একটা সূত্র হলো মেরাজের রাত্রিতে, আরেকটা সূত্র হলো স্বপ্নের যুগে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাথে সমস্ত নবী তাদের উম্মত সহ, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী 9 জন। হঠাৎ করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাকে দেখে 6 লক্ষ উম্মত নবী আগে আর 6 লক্ষ উম্মত পিছনে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। আমি এমনি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলে, আল্লাহকে ডাক দেয়া বলে, রব্বুল আলামিন 6 লক্ষ উম্মত উনি কে আসলো? এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবীজি বনি ইসরাঈলের জানিল কদর হযরত মুসা আলাইহিস সালাম 6 লক্ষ উম্মত আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছে। এমনি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারাটা একটু মলিন হয়ে গেল। আর এত আমার উম্মত তো হবে না। মুসা আলাইহিস সালাম আসলে ময়দানে উম্মতের দিক দিয়ে অনেক আগায় থাকবে, এক কথা বলতেছে আর আকাশের দিকে হাতটা উঠে বলতেছে, আল্লাহ এত উম্মত তো আমার হবে না, আল্লাহ এত উম্মত তো আমার হবে না। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও নবীজি আপনি ঘাবড়ায়েন না, আপনি চিন্তা করেন না, আপনার কি পরিমাণ উম্মত হবে নবী আপনি তো জানেন না। আমি এই মুহূর্তে আপনাকে দেখে দিচ্ছি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবীজি
আমার লৌহে মাহফুজের আমার লৌহে মাহফুজের বুড়ের দিকে আপনি তাকান। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন লৌহে মাহফুজের বুড়ের মধ্যে তাকাইলেন। তাকাতে শুধু মানুষ আর মানুষ। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবীজি এবার আপনার মাথাটা ডান দিকে ঘোরান। আমি ডান দিকে ঘোরালাম। সামনে তাকায় দেখে শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আসমান দেখা যায় না। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবীজি এবার আপনার মাথাটা বাম দিকে লড়ান। আমি বাম দিকে তাকাইলাম। এমনি তাকায় দেখে শুধু মানুষ আর মানুষ। আমি মানুষের ভিড়ের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবীজি এবার আপনি সামনের দিকে তাকান। আমি আবার সামনের দিকে তাকাইলাম। সাথে শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আমার সামনের আসমান দেখা যায় না। এরকম ভাবে সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও নবীজি মুসা আলাইহিস সালামের 6 লক্ষ উম্মত দেখে আপনি মনটা ছোট করে ফেলছেন না। নবীজি আপনি মনটা ছোট করেন না। 6 লক্ষ নাম 6 কোটি না। এত মানুষ দেখছেন, এগুলো অন্য কোন নবীর উম্মত না। এই সমস্ত নবীর এই সমস্ত মানুষ হলো আপনি নবীর উম্মত। জি 6 লক্ষ উম্মত দেখে আপনি মন ছোট করে ফেলছেন না। আপনি মনটা ছোট করেন না। 6 লক্ষ না, 6 কোটি না, অসংখ্য অগণিত উম্মত আপনার আছে। নবীজি এই জন্য আমি আপনাকে এত উম্মত দিয়েছি। আপনার 3 ছেলেকে আমি নিয়েছি। এই যে আসিফ নওয়াল যে আপনাকে বলছে আপনার নাম নিশানা থাকবে না। নবী গো এই কথাটা মিথ্যা করার জন্য আমি আপনাকে আপনার 3 ছেলেকে নিয়ে গেছি। আর আপনার 3 ছেলে নিয়ে গিয়া আপনাকে এত উম্মত দিয়েছি। আর কোন নবীকে আমি এত উম্মত দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উনি কি করলেন? আল্লাহ নবী বিষ্ণু রাহমাতুল্লিল আলামিনের 3 ছেলে নিয়ে গেছে। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বেশি উম্মত দান করেছে। উম্মত ওনার জন্য এত মোহাব্বত তার ওনার জন্য পাগল ফেরা। বিশ্বের মধ্যে সারা বিশ্বের মধ্যে নবীর উম্মতের অভাব নাই, কিয়ামত পর্যন্ত থাকবেই। এই হলো একটা কথা। আর একটা কথা হলো নবীজি সমস্ত এই যে আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসছে, জান্নাত থেকে বের হইয়া দুনিয়ার মধ্যে 350 বছর কাটছে। কিন্তু এরপরও আমি কি করছি না, কাউসার দিছি না। আর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে, সেরা কুরবানি করার জন্য কি করছে, প্রস্তুত হয়েছে। কিন্তু এরপরও আমি কাউসার দিছি না। কেন? আপনি 3 ছেলেকে নিয়ে আমি আপনাকে উপহার স্বরূপ এই কাউসার দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিষ্ণু রাহমাতুল্লিল আলামিন বলে জান্নাতের মধ্যে কেউ বলে জান্নাতের ভিতরে, কেউ বলে জান্নাতের বাহিরে। আমি নিজে মেরাজের রাত্রিতে গেলাম, গিয়া দেখি জান্নাতের ভিতরে 4000 মাইল এরিয়া লম্বা একটা বিল্ডিং। এই বিল্ডিংয়ের মধ্যে কি, এই বিল্ডিংয়ের মধ্যে 4000 দরজা। আর এক একটা দরজার মধ্যে 70 জন করে হুরফুরি পাহারাদার আছে। আর এই বিল্ডিংয়ের মধ্যে একটা পুকুর আছে। এই পুকুরটার নাম হলো কাউসার। এই পুকুরটার পাড়ের মধ্যে আবার আংটাও লটকানো আছে। এই আংটার মধ্যে আবার পেয়ালাও লটকানি আছে। কি এরকমভাবে আকাশের তারা যেরকমভাবে গণ্যা শেষ করা যায় না, এরকমভাবে পেয়ালাও গণ্যা শেষ করা যাবে না। আর এই পানির কি দাম আর কি পাওয়ার! আল্লাহ নবী বিষ্ণু রাহমাতুল্লিল আলামিন বলে এই পানির ঘ্রাণ কুষ্টির চেয়ে বেশি ঘ্রাণ, এই পানি মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে আরও সাদা। আর কেমন পাওয়ারফুল হবে এই পানি! যদি কোনো ব্যক্তি 1 গ্লাস পান করে তাহলে 40,000 বছর যদি হাসরের ময়দানের মধ্যে দাঁড়িয়ে থাকে তথাপি তার পানির পিপাসা লাগবে না। আমি এই পানি দেখে আফসোস করলাম, আল্লাহ এই পানি যদি আমাকে দিতা, হাসরের ময়দানে যদি আমার উম্মতদেরকে আমি পান করাতে পারতাম, আহারে কত না উপকার হতো। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো নবীজি আপনার 3 ছেলেকে নিয়ে গেছি, আর এর বিনিময়ে আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি
এই হাসরের ময়দানে এই কুয়ার পাড়ের মধ্যে থাকবো, আর আমার ডান পাশে থাকবে আবু বকর, আর আমার বাম পাশে থাকবে আলী, আর আমি সমস্ত উম্মতদেরকে আমি পানি পান করাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অগনবীজি তখন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সামনে থেকে একদল ব্যক্তিকে, একদল লোকদেরকে টেনে টেনে হেসড়ে নিয়ে যাবে। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অগনবীজি আপনি এরকমভাবে কেন টাইনা নিয়েছেন? এগুলো তো আপনার উম্মত। এমনি আল্লাহ রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ এগুলো তো আমার উম্মত। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অগনবীজি আপনি জানেন না এরা আপনার উম্মত ঠিকই, কিন্তু আপনি দুনিয়া থেকে আসার পর আপনি যে ইসলাম রেখে আসছিলেন, এই ইসলাম তারা মানে নাই, কিছু বাড়াইছে, কিছু কমাইছে, মন গড়ার মতো জিন্দিগি চালাইছে, মন গড়ার মতো এই ইসলাম গ্রহণ করেছে। অগনবীজি তারা নামদারি সুন্নি, তারা হলো বেদাতি। অগনবীজি এই জন্য হাসরের ময়দানে তাদেরকে আপনি এই কাউসার পান করাইতে পারবেন না। তাহলে এবার আসুন, কোন সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ কাউসার পান করাবেন? যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের রেখে যাওয়া